ওম ভগবতে সূর্য নারায়ণ নমঃ। দর্শক ভাই বোন, বন্ধু মায়েরা এবং সমস্ত দর্শকার্থী, আজকে আমরা ভগবান ভাস্কর, ভগবান সূর্যনারায়ণ, ভগবান তপন, ভগবান দীনবন্ধু তার স্মরণ মাত্রই আমাদের শরীরে ঊর্জাবান হয়ে আমরা যাই। সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব মিটে আমরা প্রকাশের দিকে যাই। জীবন মধুরময় সৌন্দর্যময় হয়ে ওঠে। তারই কৃপাতে আমরা যে শ্রাবণ মাসের গুণ পেয়েছি, আর শ্রাবণ মাসের বিষয়ে আমরা চর্চার বিষয়বস্তু রাখব। তো শ্রাবণ মাসে সূর্যের নাম হলো ইন্দ্র সূর্য। তো ইন্দ্র সূর্যের ধ্যান বা এমনিভাবে আমরা মনন করতে পারি কি ইন্দ্র বিশ্বা বসুস্য শ্রোতা চেলা পুত্রস্য তথাঙ্গিরা প্রমিলাচা রাক্ষসস্য সূর্য নাভমাসং নয়ন্তামি সহস্র রশ্মি সংবিতমিন্দ্র বরদমাশ্রয়ে শিরসাং প্রণমামাদ্যং শ্রুত বৃদ্ধি প্রদায়কম। অর্থাৎ শ্রাবণ মাসের ভগবান সূর্যনারায়ণের এমনি মূর্তি। তিনি 70,000 সহস্র রশ্মি জীবের কল্যাণার্থে প্রদান করেন। এনার ধ্যান মনন করতে গেলে সমস্ত দুঃখ দূর হয়, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তো শ্রাবণ মাসের অধিপতি সূর্যের নাম ইন্দ্রাদিত্য। তিনি শিয়রথে অঙ্গিরা ঋষি, বিশ্বাবসু গন্ধর্ব, প্রম্লেচা অপ্সরা, এলাপুত্র নামক নাগ, শ্রাতা যক্ষ ও সূর্য নামক রাক্ষসের সাথে আরূঢ় হয়ে চলমান থাকেন। সহস্র ঋষি দ্বারা আবৃত ইন্দ্রাদিত্যের আমি শরণাগত হই, প্রণত হই, তাকে বারবার সহস্র কোটি প্রণাম করি। তিনি আমার কল্যাণ ও শ্রীবৃদ্ধি করুন। ইন্দ্রাদিত্য শ্বেতবর্ণ, তিনি সপ্ত সহস্র কিরণে তাপ প্রদান করেন। তার উপাখ্যা রূপে আমরা পেয়েছি ময়ূখাদিত্যের উপাখ্যান। প্রাচীনকালে সূর্যদেব ত্রিভুবন খ্যাত কাশীধামে পঞ্চগঙ্গার নিকট অত্যন্ত কঠোর তপস্যা করেন। গবস্তীশ্বর নামক শিবলিঙ্গ এবং মঙ্গলাগৌরী প্রতিষ্ঠা করার পর তাদের আরাধনা ভগবান সূর্যনারায়ণ তীব্র তেজে জ্বলে উঠলেন। ওই সময় পৃথিবী ও আকাশ তারা প্রচণ্ড তেজে সন্তপ্ত হয়ে ওঠেন। তার তপস্যায় প্রভাবে ও তপময়ী তেজপুঞ্জের প্রভাবে ত্রৈলোক্যের প্রাণীকুল দগ্ধ হতে লাগলো। প্রাণীকুল চিন্তা করতে লাগলো, ওহর সূর্যদেব জগতের আত্মাস্বরূপ, তিনি যদি আমাদের জ্বলিয়ে পুড়িয়ে দেন তবে আমাদের রক্ষা কে করবেন? সৃষ্টির প্রাণীকুলকে প্রাণ রক্ষার্থে ব্যাকুল দেখে বিশ্বরক্ষক ভগবান বিশ্বনাথ সূর্যকে বরদানের জন্য গেলেন। কিন্তু সূর্যদেব সমাধিস্থ অবস্থায় নিজের অস্তিত্ব বিস্তৃত হয়েছিলেন। একদম নিশ্চিলভাবে সমাধিস্থ সূর্যদেব শিব বললেন, হে অংশুমালী, এখন তোমার তপস্যার কোনো প্রয়োজন নেই, তুমি ইচ্ছামতো বর প্রার্থনা করো। ভগবান অংশুমালী সমাধিস্থ ছিলেন, তাই তার কোনো বাহ্যিক জ্ঞান ছিল না। ফলে ভগবান সূর্যদেব ভগবান মহাদেবের কোনো কথাই শুনতে পেলেন না। অতঃপর ভগবান শিব তাকে জাগানোর জন্য তার শরীর স্পর্শ করলেন। ভগবান শিবের স্পর্শ মাত্রই বিশ্বলোচন সূর্য চোখ খুলেন এবং নিজ ইষ্টদেব ভগবান শিবকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অতঃপর তিনি তার অংশুমালী সূর্যদেব ভগবান ভূতভাবন শিবকে নানা প্রকারে স্তুতি করলেন। তিনি ভগবান শিব ও মাতা মহাশক্তি মহাগৌরীকে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন ও মঙ্গলাষ্টক নামক স্তোত্রে তার স্তুতি করতে লাগলেন। ভগবান মহাদেব বলেন, সূর্যদেব ওঠো, তোমার কল্যাণ হোক। হে মহামতি, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি যে মন্ত্রের দ্বারা আমার ও মঙ্গলাগৌরী স্তুতি করেছ, সেই স্তোত্র পাঠকারীর সুখ সম্পদ পুত্রপুত্রাদি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। তুমি পরম ভক্তিভাবে চাপা ও পদ্মের শোভাধারী নিজ কিরণের দ্বারা যে শিবলিঙ্গের পূজার্চনা করেছ, তার নাম হবে গবস্তীশ্বর। যে নারী ও পুরুষ চৈত্র মাসের শুক্লা তৃতীয়া তিথিতে উপবাস থেকে মঙ্গলাগৌরীর পূজা অর্চনা করবে, সে কদাপি দুর্ভাগ্য ও দরিদ্রের দর্শন করবে না। পুত পবিত্র কাশীধামে তপস্যা তোমার যে ময়ূক ও কিরণপুঞ্জি দেখা গেছে, সেগুলির কিরণে হে আদিত্য নন্দন, তুমি ময়ূরাদিত্য নামে সমাধিক প্রসিদ্ধ হবে। তোমার পূজা করলে মানবের কোনো রোগ ব্যাধি হবে না। কাশীধামে
রবিবারে মঙ্গলগৌরীর সাথে তোমার দর্শনে মানবের দারিদ্র নাশ হবে। অতএব প্রত্যেকটা জীবকে মঙ্গলগৌরীর সাথে ভগবান ভাস্করের দর্শন করা একান্ত দরকার। দর্শক ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষ আগ্রহ, যারা চ্যানেলটি দেখছেন এখনও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ওদের কাছে বিশেষ অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার এবং নিজের ভালোবাসা কমেন্টে জরুর জানাবেন। ওম ভগবতকে ভাস্করায় নমঃ।